আসসালামু আলাইকুম। মনের চোখ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি আপনাদের বন্ধু শামীম। আমার একটা মহৎ উদ্দেশ্য আছে। যে উদ্দেশ্যটা হলো যে আমি কিন্তু একজন সম্পূর্ণ আচ্ছা, হ্যালো ভাই, আপনারা কি আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন? এটা একটু কমেন্ট করে জানান তো। ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। ও ওকে, ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ ভাই। এখানে আসলে আমার একটা মহৎ উদ্দেশ্য আছে। আমি হলাম সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী। দেখেন আমি আল্লাহর রহমতে আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও আ মানে ইলেকট্রিক যে কাজগুলো, বিভিন্ন প্রকারের কাজ, এগুলো আমি আমার নিজের মানে দক্ষতা অর্জন করছি। আমার ওরকম কোনো শিক্ষক বলেন, ওস্তাদ বলেন বা কেউ ওরকম কেউ আমার নাই। তবে হ্যাঁ, আমাকে কিছু ধারণা দিয়ে অনেকে আমাকে সাহায্য করছে। কারণ একটা মানুষ তো আর এমনিতেই কোনো কিছু শিখতে পারে না। ঠিক আছে? মনে করেন যে আমি কোথাও যাবো, এমনিতে তো আমি কোথাও যেতে পারবো না। একটা গাড়িতে উঠলেও অন্তত আমার ওই চালকের মাধ্যমে আমার সামনে যেতে হবে। আর হয়তোবা আমি রাস্তা চিনি না। ওই চালক কিন্তু, গাড়ির ড্রাইভার কিন্তু রাস্তাটা চিনে। তো এরকমই আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেকে আমাকে কিছুটা ধারণা দিছে। আর ওই ধারণার উপর ভিত্তি করে মনে করেন যে আমি আরো নিজের মেধা আ মানে কাজে লাগিয়ে গবেষণা করি, চিন্তাভাবনা করি যে আরো কিছু করা যায় কিনা? সামনে আরো কিছু মানে কি করলে আমি আরো নতুন কাজ শিখতে পারবো। এরকম আরকি চিন্তাভাবনা থেকে আরকি এরকম ভাবে আরকি সামনে আসা। তো আমার যেই আম আরো যেই কাজের যে অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে আমি শেয়ার করব, সেগুলো আপনার সামনে আরো যে ভিডিও আসবে, বিভিন্ন আইটেমের বিভিন্ন প্রকার জিনিসগুলো আ আ আমি যেন কিভাবে ঠিক করি, আমি এখানে আপনাদেরকে মানে সহজভাবে বুঝাবো। যেন আপনারা এটা বুঝতে পারেন, শিখতে পারেন। আর আমার মূল উদ্দেশ্য ইউটিউব চ্যানেলে আসার উদ্দেশ্যটা হলো যে এখানে মনে করেন যে অনেক মানুষ কিন্তু দেখে যে সমাজের অনেক বিত্তশালী ব্যক্তি আছে যারা বা স সরকারি কোনো প্রতিষ্ঠান হতে পারে, কোনো এনজিও হতে পারে, যে ওনাদের নজরে যদি আসে, ওনারা যদি আমাদেরকে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেয়, প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে আমি আমাদের মতন যে অন্যান্য দৃষ্টি প্রতিবন্ধী যারা আছেন, তাদেরকে আমি এই কাজগুলো শিখাতে পারি। আমি যেহেতু পারি, ইনশাআল্লাহ তাদেরকে যদি প্রপারলি প্রশিক্ষণ দেওয়া হয়, তখন কিন্তু তারাও কিন্তু এরকম একটা কাজ শেখার আগ্রহ করতে পারবে, চেষ্টা করতে পারবে। স্বনির্ভরশীল হয়ে বাঁচতে পারবে। ভিক্ষা করে কেন খাবে একজন মানুষ? একজন আ মানুষ আরেকজনের কাছ থেকে সাহায্য করে কেন খাবে? আল্লাহ তাআলা তো মেধা দিছে আমাদেরকে। হয়তো চোখ দেয় নাই, দৃষ্টি দেয় নাই। মেধা দিছে তো। যার মেধা নেই, যে পাগল, তার হিসাব হচ্ছে আলাদা। ঠিক আছে? আমার লক্ষ্য হলো এটা। এখন আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা যদি আরো এগিয়ে নিতে সাহায্য করেন, আমাকে আরো উৎসাহ দেন। দেখেন, আমি যেই চ্যানেলটা খুলছি এই মাসের ১১ তারিখে। ১২ তারিখে আমার ১ম ভিডিও আপলোড দিছি। আল্লাহর রহমতে এই পর্যন্ত আপনাদের সাপোর্ট পাইছি। ইনশাআল্লাহ খুব ভালো সাপোর্ট পাইছি। আপনারা আমার চ্যানেলটা আরো বেশি শেয়ার করবেন। ভিডিওগুলো শেয়ার করবেন আর লাইক করবেন। আমার যে ভিডিওগুলো আছে লাইক করবেন। আমার ১ম ভিডিও যেটা দেখছিলেন আপনারা, ওটার মধ্যে কোনো ভয়েস ছিল না। তো আমার ছোট ভাই আমাকে মাইক্রোফোনটা গিফট করছে। এই ভয়েস ছাড়া মানে ১ম ভিডিওটা আপলোড করছিলাম। ভয়েস দেওয়ার আসলে সিস্টেম ছিল না। বুঝতে পারছেন ব্যাপারটা? উম আর কোনো প্রশ্ন আছে? বাংলাদেশে ভাই আসলে মূল্য হয় না, ঠিক আছে। কিন্তু এখানে আমার মূল্য আ আপনাদের কাছ থেকে এটা আমার আদায় করে নিতে হবে। এটা আমার কর্ম দিয়ে, আমার কাজ দিয়ে, আমার মেধা দিয়ে এটা আমাকে আদায় করে নিতে হবে। ওই সুযোগটা তো কেউ কাউকে দিবে না ভাই।
সুযোগটা আপনাকে তৈরি করে নিতে হবে। বুঝতে পারছেন? আপনারা সাপোর্ট করেন, ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। এতেই তো ভাই একজন আরেকজনকে এভাবেই মূল্য দেবে, বুঝছেন? দেশ তো কাউকে দেবে না, দেশের মানুষ দেবে। বুঝতে পারছেন ভাইয়া? মুস্তাকিম আবার কমেন্ট করছে, আপনি কি কি কাজ করতে পারেন ভাইয়া? ভাই আমি যে কি করতে পারি আর কি করতে পারি না সেটা আমার নিজেরও জানা নেই। তবে আমি আপনাকে একটু ধারণা দিতে পারি যে সার্কিটের কাজগুলো ছাড়া মোটামুটি ইলেকট্রিক যে কাজগুলো আছে, যেখানে আপনার ফ্যান সকল প্রকারের ফ্যান বলেন, তারপর আপনার ব্লেন্ডার, ড্রিল মেশিন, গ্রাইন্ডিং মেশিন, রাইস কুকার, ওভেনের ওভেনের কিছু আরকি, যেগুলো ম্যানুয়াল ওভেন আছে, আয়রন, এরকম আরো অন্যান্য আনুষঙ্গিক জিনিস মোটামুটি সবকিছু ঠিক করারই ধারণা রাখি। সার্কিটের কাজগুলো ছাড়া, যেটার মধ্যে আপনার ঝালাই করতে হয়। না দেখে তো ভাই আর ঝালাই করা যায় না। আহ, নূর, চ্যানেল নূর আর কি কমেন্ট করছে, গ্যাসের মেশিনটা কি আপনি নিজেই সেট করে দেন? এটা যদি মানে আমার আয়ত্তের মধ্যে হয়, মানে আমার এরিয়ার মধ্যে হয়, তাহলে আমি নিজে গিয়ে ফিটিং করে দিয়ে আসি। বুঝতে পারছেন? মানে এখন যদি আপনার বাসা অনেক দূরে হয়, তখন তো এটা আর আমার পক্ষে যাওয়া সম্ভব না। আমার কাছাকাছি হলে সেটা আমি নিজে দিয়ে আসি ফিটিং করে। মুস্তাকিম আবারও কমেন্ট করেছে, ফ্যানের ফ্যানের কি কয়েলও বাড়তে পারেন ভাই? বিয়ারিং চেঞ্জ করতে পারেন? জি ভাই, এগুলা তো ভাই, হ্যাঁ, এগুলা আমি প্রায় আপনার 2012-13 সাল থেকে এগুলা করে আসছি। আর ফ্যানের কয়েল বাঁধা নিয়ে একটা ভিডিও আপলোড করছি, আপনি ইচ্ছা করলে এটা দেখতে পারেন। আর বেয়ারিং চেঞ্জ করা, বেয়ারিং ফ্যানের কানেকশন করা, এগুলা সামনে ভিডিও আসবে। হাতে নতুন কাজ আসলে তখন এগুলা আসবে আর কি। এখন আমার যে উদ্দেশ্যটা বুঝছেন, যে আমার মতো মানুষের জন্য কিছু করা। এখন আমার তো মনে করেন যে ভাই ওরকম আর্থিক অবস্থা নেই যে আমি করব। এই জন্য আর কি, যে যদি এরকম কোনো সুযোগ আসে আমাদের, যে কোনো প্রতিষ্ঠান আমাদেরকে হেল্প করবে, যে আমরা যেন আমাদের মতন অন্যান্য দৃষ্টি প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য কিছু করার, তখন দেখা যায় যে সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারবো। আশা করি এরকম দিন আসবে। আপনারা দোয়া করবেন। আর আপনারা যদি একটু সাপোর্ট করেন, চ্যানেলটাকে একটু সাপোর্ট করেন, তখন চ্যানেলটা আরো বড় হলে অনেক মানুষের নজরে আসবে। তখন হয়তোবা এরকম সুযোগ হবে। তাই আপনারা আমার পাশে থাকবেন যেন মানুষের জন্য কিছু করতে পারি। আচ্ছা, মুস্তাকিম আবারও কমেন্ট করেছে, আপনি কি বাড়ির ওয়্যারিং করতে পারেন ভাই? ভাই ওয়্যারিংটা কি? বাড়ির ওয়ারিং ভাই, এটা করা যায়। বাড়ির ওয়ারিং বলতে হ্যাঁ, এগুলা করতে পারি, এগুলা করা যায়। মেইন লাইন ভাই, মেইন লাইনের বিদ্যুৎ অফ করে বাড়ির ওয়ারিং এর সকল কাজই করা যায়। মেইন লাইন মানে মেইন লাইন ছাড়া, যেহেতু মেইন লাইন আপনি না দেখে কাজ করা খুবই রিস্ক, ওটা ছাড়া আপনার বাকি সবই করতে পারি। আম, নূর, এই নূর নামে উনি আবারও কমেন্ট করেছেন, লিখেছেন, আপনি কি সত্যিই চোখে দেখেন না? আমি সত্যি চোখে দেখি না ভাই। এটা আসলে এখন আপনাকে বোঝাবো কিভাবে? মুস্তাকিম আবারও কমেন্ট করেছেন, কেমনে সম্ভব ভাই, কেমনে সম্ভব, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না ভাইয়া। ভাই বিশ্বাস না করারই কথা, আবার আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব ভাই। যেহেতু মনে করেন আল্লাহ তাআলা চাইছে পৃথিবীতে মানুষ আসছে, মানুষ তো পৃথিবীতে ছিল না। আর এটা তো মনে করেন যে সাধারণ ব্যাপার। একজন মানুষ চোখে দেখে না দেখে কিছু করবে, এটা সাধারণ ব্যাপার না, অসাধারণের কিছুই না। আল্লাহ তাআলা মানুষকে মেধা দিছে, ওই মেধার কারণে দেখেন মানুষ আকাশে উঠতেছে। আর এটা তো সাধারণ ব্যাপার যে না দেখে কাজ করা। বুঝাইতে পারছি মোস্তাকিম ভাই? পাশে থাকবেন।
হুম। আপনারা আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন। হুম, যেন আমরা মানে আমাদের মতন অন্য মানুষের জন্য কিছু করতে পারি। আমরা মানুষকে সাহায্য করতে চাই এবং আপনারা আমাদের সাহায্য করে পাশে থাকুন। হুম, হুম। মুস্তাকিম আবারও কমেন্ট করেছে, ঠিক ভাই, আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব ভাইয়া। হ্যাঁ, মুস্তাকিম ভাইকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমাদের সাথে হুম। অনেকক্ষণ কথা বলার জন্য, এতগুলো কমেন্ট করার জন্য। এতগুলো কমেন্ট করার জন্য। আপনি এভাবেই আমাদের পাশে থাকবেন। উনি আবারও কমেন্ট করেছে, ঠিক আছে ভাইয়া, ইনশাআল্লাহ আমরা আছি আপনার পাশে। ধন্যবাদ। আচ্ছা, আমরা আজকের মতো আজকের এখানেই মতন রাখি। লাইভ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। আমাদের আর আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটি একটি করে লাইক করবেন, আমরা মানুষের কমেন্ট সাথে করবেন থাকতে চাই, আর ভিডিওগুলা সাহায্য একটু করতে শেয়ার করবেন আপনারা। এভাবে আমাদের পাশে থাকবেন। আমাদের এগিয়ে যাওয়ার পথে আপনারাও আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শামীম আহমেদ, গোল্ডেন সিটিজেন অফ বাংলাদেশ, মনের চোখ ইউটিউব চ্যানেল।